বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে হাজারো কণ্ঠে নেমে এলো নীরবতা। শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়লেন টিএসসিতে জড়ো হওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর সমর্থকেরা। এক রাতেই বদলে গেল উৎসবের আবহ। স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে নেমে আসে হতাশার ছায়া। বড় পর্দার সামনে খেলা দেখতে আসা রোনালদো ভক্তদের অনেকেই তখন স্তব্ধ, কান্না চেপে রাখতে পারেননি কোনোভাবেই। ফুটবলকে সে অনেক কিছু দিয়েছে, ফুটবল তাকে কিছু দেওয়ার দরকার ছিল। অন্তত একটা বিশ্বকাপ আমরা ডিজার্ভ করছিলাম যে রোনালদোর হাতে শেষ বিশ্বকাপটা উঠবে, এরকমটা আশাবাদী ছিলাম আমরা। খারাপ লাগতেছে, রোনালদোর মতো লিজেন্ড বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ওরা রোনালদোকে শুরু থেকে বল দিত না, চান্স ক্রিয়েট করতো না, পাস দিত না। নিজের সেলফিশগিরির জন্য আজ এই টিমের এই দশা। রাত ১টায় শুরু হওয়া ম্যাচ ঘিরে টিএসসিতে ছিল উৎসবের আমেজ। পর্তুগালের জার্সি গায়ে পতাকা হাতে শত শত সমর্থক জড়ো হয়েছিলেন প্রিয় দলের জয় দেখার আশায়। প্রতিটি আক্রমণে উচ্ছ্বাস আর টান টান উত্তেজনা নিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছিলেন প্রত্যেকেই। এরা হচ্ছে নিজের স্বার্থের জন্য খেলে, এরা একাই খেলতে চায়, একা এক থেকে রোনালদো মেসি মনে করে। আমার ইচ্ছা ছিল যে উনি এটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত খেলুক। লাস্ট টাইমে গোলটা খাই আসুস লাগাতে আর বেশি। সুনামি আমার যতটা কষ্ট দিছে, রোনালদো সেম কষ্টটাই দিছে। দুইজনের কাছে কৃতজ্ঞ। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে স্পেনের মিকেল মেরিনোর গোলে বদলে যায় পুরো দৃশ্যপট। সেই এক গোলেই থেমে যায় পর্তুগালের বিশ্বকাপ অভিযান। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় টিএসসির বড় পর্দার সামনে দাঁড়িয়ে থাকা ফুটবল প্রেমীরা। শেষ বাঁশি বাজার পর টিএসসি জুড়ে দেখা যায় আবেগঘন দৃশ্য। কেউ নিশ্চুপ, কেউ চোখের জল লুকানোর চেষ্টা করছেন, আবার কেউ হতাশার কথাই জানাচ্ছেন ক্যামেরার সামনে। প্রিয় দলের বিদায়ের কষ্ট যেন ছড়িয়ে পড়ে পুরো প্রাঙ্গণে। শেষের দিকে এসে গোল খাওয়াটা অনেক কষ্টদায়ক। ওনাকে তো আর ম্যাচ দিয়ে বিশ্বকাপ দিয়ে এটা কাউন্ট করা সম্ভব না। রোনালদোর হাতে কাপটা দেখতে চাইছি, কিন্তু এটা তো আর হলো না। কিছুই করার নাই, খেলা তো খেলেই কাপ নিতে হবে। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন শেষ হলেও ফুটবলের ইতিহাসে তার অবদান এবং কোটি সমর্থকদের ভালোবাসা অমলিন হয়ে থাকবে চিরকাল। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।